নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি চিচিঙ্গার একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা করার জন্য এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। এবার আমি চিচিঙ্গার উপরে যে পাতলা স্কিনটা রয়েছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে চেঁচে ফেলে দিচ্ছি। চিচিঙ্গার উপরের এই পাতলা স্কিনটা একটা ছুরির সাহায্যে এইভাবে টানলেই খুব সহজে দেখুন উঠে আসছে। তবে এটা আপনারা বটির সাহায্যেও করে নিতে পারেন, আমি ছুরির সাহায্যে করে নিচ্ছি। আপনাদের যেমন সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা করে নেবেন। তো দেখুন বন্ধুরা, চিচিঙ্গার খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চিচিঙ্গার মুখের অংশটা কেটে ফেলে দিয়ে তারপর 1.5 ইঞ্চ মাপে চিচিঙ্গাগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, চিচিঙ্গার রেসিপি তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, তো আজকে আমার মতো করে এইভাবে একবার খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এদিকে দেখুন, চিচিঙ্গাগুলো 1.5 ইঞ্চ মাপে টুকরো করে নেওয়ার পর এটাকে আবার দুভাগে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা টুকরোকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। যেহেতু রান্নার পর এটা একটু ছোট হয়ে যাবে, তাই আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, তবে চাইলে আপনারা অন্যভাবেও কেটে নিতে পারেন। দেখুন, সমস্ত চিচিঙ্গাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর চিচিঙ্গাটা যেহেতু কচি ছিল, তাই আমি ভিতরের বীজটা ফেলছি না। তবে আপনাদের চিচিঙ্গা যদি একটু পাকা টাইপের হয় তাহলে আপনারা ভিতরের বীজটা ফেলে দেবেন। এখন আমি কেটে নেওয়া চিচিঙ্গাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চিচিঙ্গার খোসা ছাড়ানোর পর আমি চিচিঙ্গাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তাই এখন আর চিচিঙ্গাটা ধোয়ার দরকার নেই। আর এই চিচিঙ্গার সঙ্গে আমি একটা আলু দেব, তাই এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে এরকম লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তবে আপনারা চাইলে যে কোনো তেলেই করতে পারেন। ভালোভাবে গরম হয়ে এলে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পর কয়েকবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এতে করে আলুগুলো যেমন ভালোভাবে ভাজা হবে, তেমনি একটু নরম হয়ে আসবে। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে দেখুন, আলুগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন ঢাকাটা খুলে আলুগুলোকে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা চিচিঙ্গাগুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে চিচিঙ্গাটাকে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে চিচিঙ্গাগুলোকে ভেজে নিতে হবে। আর যদি লো ফ্লেমে চিচিঙ্গাগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে চিচিঙ্গা থেকে জল ছাড়তে শুরু করবে, তাহলে আর তখন চিচিঙ্গাটা ভালো করে ভাজা হবে না। বেশ খানিকক্ষণ সময় ধরে চিচিঙ্গা ও আলুটাকে একসঙ্গে করে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া চিচিঙ্গা ও আলুটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ওই আলু ও চিচিঙ্গাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। আর এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিছুটা 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। যেহেতু এটা একটা নিরামিষ তরকারি, তাই হিংটা দিলে খেতে বেশ ভালো লাগবে। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এটা দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এই সময় নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এটা যাতে সুন্দর আসে সেজন্য আমি 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন।
এবার বেসনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই সময় যদি একটু বেসন দিয়ে মশলাটাকে ভেজে নেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায়। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে নিলে বেসনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন, জল দিয়ে মশলা আর বেসনকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা ও বেসন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও চিচিঙ্গাটা। ভাজা আলু ও চিচিঙ্গাটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আর যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। প্রায় ৩-৪ মিনিট সময় ধরে আলু ও চিচিঙ্গাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। কোনো তরকারিতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে তরকারির স্বাদ যেমন বাড়ে তেমনি তরকারিটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। গরম জলটা দিয়ে আলু ও চিচিঙ্গাটাকে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলু ও চিচিঙ্গাটা দিয়ে জলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে ৬ থেকে ৭ মিনিট মতো রান্না করে নেব। দেখুন ৬-৭ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। তারপর আবারও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন আলু ও চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে এভাবে একটু চিনি দিলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে, তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। তবে আপনারা যারা চিনি একেবারেই পছন্দ করেন না, চিনিটা দেবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। চিনি ও গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অসাধারণ হয়। অবশ্যই একবার আপনারাও এই নতুন স্বাদের চিচিঙ্গাটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার এটাকে আপনারা অনায়াসেই গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করে দিতে পারবেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।